হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ফেসবুক টাইমলাইনে ফটো আপলোড করে তা পোস্ট করা যায়। এজন্য ফেসবুক লগইন থাকা অবস্থায় ফেসবুকের প্রোফাইলে ক্লিক করে ফেসবুক প্রোফাইলে টাইমলাইন এর আন্ডারে নিউজ ফিড থেকে ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে এখানে দুইটা অপশন রয়েছে। এর একটি হলো ক্রিয়েট ফটো অ্যালবাম এবং অপরটি হলো আপলোড ফটোজ অ্যান্ড ভিডিওজ। এই দুইটার মধ্য থেকে আপলোড ফটোজ অ্যান্ড ভিডিওজ লিঙ্কে ক্লিক করি, তাহলে ফটো আপলোড করার জন্য ফাইল ওপেন হবে। ফাইল থেকে ফটো সিলেক্ট করি এবং ওপেন বাটনে ক্লিক করি, তাহলে সিলেক্টকৃত ফটোটি ফেসবুকে আপলোড হবে। দেখুন ফটোটি আপলোড হয়েছে। ফটোর উপরে ক্রস চিহ্নে ক্লিক করলে ফটোটি রিমুভ হবে। ফটোর বাম পাশে নিচে ট্যাগ অপশনে ক্লিক করার মাধ্যমে ফটোটি ট্যাগ করা যাবে। এখন ফটোর ডান পাশে নিচে ফটো এডিট অপশনে ক্লিক করি, তাহলে ফটোটি এডিট করার জন্য এডিট ফটো ডায়লগ বক্সটি ওপেন হবে। এখানে এডিট ফটো এর ফিল্টার অপশন সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার এর অরিজিনাল, ভিনটেজ, স্প্রিং ফিল্টারে এসব ইফেক্ট সিলেক্ট করার মাধ্যমে আপনার ফটোতে ফিল্টারিং ইফেক্ট দিতে পারেন। আরও রয়েছে সামার, উইন্টার। যাই হোক, আমি অরিজিনাল ফিল্টারিং অপশনটি সিলেক্ট রাখছি। এরপরে রয়েছে ট্যাগ অপশন, এই অপশনটি সিলেক্ট করছি। এখানে লক্ষ্য করুন, ক্লিক এনিহোয়ার অন দ্য ফটো টু ট্যাগ ফ্রেন্ডস, অর্থাৎ ফটোটি ট্যাগ করার জন্য ফটো এর যে কোনো লোকেশনে ক্লিক করার মাধ্যমে আপনার ফ্রেন্ডসদের প্রোফাইল আইডির লিস্ট দেখাবে। এই লিস্ট থেকে প্রোফাইলটি সিলেক্ট করুন অথবা ফ্রেন্ডের প্রোফাইল আইডির নেমটি টাইপ করুন এবং প্রোফাইলটি সিলেক্ট করুন। দেখুন ট্যাগকৃত প্রোফাইলটি এখানে শো করছে। এরপরে রয়েছে ক্রপ অপশন, এটি সিলেক্ট করি। ক্রপ অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় ফটো এর চারিকোণা থেকে মাউস কার্সরটি দিয়ে ধরে ছোট, বড়, মিডিয়াম বিভিন্ন আকৃতিতে আমরা আনতে পারি। নিজের মনের মতো যে কোনো একটি নির্দিষ্ট আকৃতিতে ফটোটি আনি। এরপরে রয়েছে রোটেট অপশন, এই অপশনটি বারবার ক্লিক করার মাধ্যমে আমরা ফটোটি চারিদিকের অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমরা ফটোটি দেখতে পারি অথবা সিলেক্ট রাখতে পারি। এছাড়াও রয়েছে স্কোয়ার অপশন, এটি সিলেক্ট করার মাধ্যমে ফটোটি আমরা স্কোয়ার আকৃতিতে সিলেক্ট রাখতে পারি। যাই হোক, আমি অরিজিনাল অপশনটি সিলেক্ট করার মাধ্যমে ফটোটি অরিজিনালি রাখছি আমি। এরপরে রয়েছে টেক্সট অপশন, এটি সিলেক্ট করছি। টেক্সট অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফটো এর উপর টেক্সট দিতে পারি। এজন্য অ্যাড টেক্সট এ ক্লিক করি, তাহলে ফটো এর উপর টেক্সট দেওয়ার বক্স দেবে। এই বক্সে লিখছি আসলাম। এখন অ্যাড টেক্সট এ দুটো অপশন রয়েছে, একটি হলো লেফট আর একটি হলো সেন্টার। সেন্টার অপশনটি সিলেক্ট রাখলে টেক্সট বক্স এ টেক্সটটি সেন্টারে থাকবে এবং লেফট অপশনটি সিলেক্ট রাখার মাধ্যমে টেক্সট বক্সে টেক্সটটি লেফটে থাকবে। এছাড়া কালার প্যালেট থেকে বিভিন্ন কালার আমরা সিলেক্ট করতে পারি, যার ইফেক্ট টেক্সট এ দেখা যাবে। এরপরে ফন্ট অপশন থেকে আমরা বিভিন্ন রকমের ফন্ট সিলেক্ট করতে পারি, যার মাধ্যমে আমরা টেক্সট এর ফন্টও পরিবর্তন করে লিখতে পারি। টেক্সট বক্সটি আমরা যে কোনো লোকেশনে টেনে নিতে পারি। এছাড়াও টেক্সট বক্সটি আমরা টেনে বড় ছোট করে নির্দিষ্ট সাইজে আনতে পারি। টেক্সট বক্সটি বিভিন্ন রোটেশনে আমরা ঘুরে ফিরে দেখতে পারি। যাই হোক, সর্বশেষে স্টিকার অপশনে ক্লিক করে স্টিকার অপশন থেকে বিভিন্ন স্টিকার আমরা সিলেক্ট করতে পারি, যেমন হ্যাপি, ইন লাভ। এছাড়াও রয়েছে ইনকগনিটো, মিপ। যাই হোক, এখান থেকে একটা স্টিকার সিলেক্ট করছি। স্টিকারটি আমরা টেনে বড় ছোট করতে পারি এবং বিভিন্ন রোটেশনে ঘুরিয়ে দেখতে পারি।
নিচে থেকে জুম ইন, জুম আউট করার মাধ্যমে ফটোটি ভালোভাবে দেখে নিতে পারেন। ফটোটি ভালোভাবে এডিট করা হলে ডান পাশে নিচে থেকে সেভ গ্রিন বাটনে ক্লিক করে তাহলে এডিটকৃত ফটোটি পুনরায় আপলোড হবে। লক্ষ্য করুন এডিট সহ ফটোটি পুনরায় আপলোড হয়েছে। এখন নিউজ ফিডের নিচে চেক ইন অপশনে ক্লিক করি। এখানে আপনার লোকেশনটি সিলেক্ট করুন। এরপরে সেট ডেট অ্যান্ড টাইম অফ ইওর পোস্ট এ ক্লিক করি। এখান থেকে ফটো পোস্ট এর ইয়ার, মান্থ, ডে, আওয়ার এবং মিনিট সিলেক্ট করুন এবং নিউজ ফিডের নিচে থেকে অডিয়েন্স, পাবলিক সিলেক্ট করুন এবং ফটোটি পোস্ট করার জন্য নিচে থেকে পোস্ট গ্রিন বাটনে ক্লিক করে তাহলে আপলোডকৃত ফটোটি আপনার ফেসবুক টাইমলাইনে পোস্ট হবে। বস, এভাবে আপনি ফেসবুক টাইমলাইনে ফটো এডিট সহ ফটো আপলোড করে ফেসবুকে পোস্ট করতে পারেন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপলোড টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।